তো গাইস আসসালামু আলাইকুম। তো গাইস আজকে সন্ধ্যার আগে দিয়ে চলেছিলাম আমাদের কবুতর খামারে। আর গাইস এখানে রয়েছে আমার দেশি মোরগগুলো। তো গাইস এখানে আরেকটা মোরগ ছিল লাল, সেটাকে আমি আমাদের সোনালিটার সাথে দেখেছি যেন 20 ডিম উৎপাদন করতে পারে। তো গাইস আমি সেটা আপনাদেরকে দেখাই। তো গাইস এটা হলো রাত আরেকটা, ওইখানে রাত আরেকটা থেকে আমি সোনালিটার সাথে জোর দিয়েছি যেন আমরা 20 ডিমটা তৈরি করতে পারি। তো গাইস আমাদের এখানে আরও 4টা দেশি মুরগি রয়েছে। তো গাইস এখানে 2টা মোরগ আর 2টা মুরগি। এখানে মোরগ একটা হলো লাল আর 3টে হলো কালো, সেজন্য ভিডিওর মধ্যে এত বেশি দেখা যাচ্ছে না আর কি। তো গাইস আমাদের কবুতর এই জমানো খুবই শীঘ্রই ডিম পেয়ে দিবে। গাইস একটা লাল সিরাজির বাচ্চা ছিল, আমি সেই বাচ্চাটাকে প্রায় 3-4 ঘন্টা খুঁজছি, পাইনি। তো গাইস বাচ্চাগুলো পড়লে এখানে পড়ে, এখানে একটা বাচ্চা পড়ে আছে, সেটা দেখা যাচ্ছে না, আমি বার করে দেখাচ্ছি অন্ধকারটা, সেই জন্যই একটা বাচ্চা পড়েনি। এটা হলো আমাদের কালো শিলের বাচ্চা, আর যে লাল শিলের বাচ্চাটা পড়ছে সেটা আমি এখনো পাইনি। তো আমাদের এবার কালো শিলের বাচ্চা 2টা পড়েছে, এই 2টাকে আমরা উড়াবো, ওনার পরে বিক্রয় করে দিব। এগুলো হলো তার মা বাপ, এই গাইস হলো তার বাপটা, ডাক্তার দেখুন, দেখছেন গাইস এখানে এই 2টা রয়েছে, আর এই কবুতর জোড়াটা রয়েছে। এটা আমাদের খামারে, আমার মনে হয় এটা দোনোটা সেল হবে। তো গাইস আপনারা ভিডিও দেখেন, দেখি কমেন্ট করেন যে দোনোটা সেল হবে না মেয়ে হবে, কারণ গাইস এখানে দোনোটা কবুতর ডাক দেয়, এই জন্য আমি একটু কনফিউজ। আমার মনে হয় এটা মধ্যে দোনোটাই ছেলে হবে। আর আমাদের এই জোড়ার বাচ্চা কালকে বিক্রি করে দিছি, এরা আবার কুড়ে টাকা শুরু করবে। মানে গাইস আমাদের খামারের কবুতর বাচ্চা বিক্রি করছি কালকে, আজকে তারা আবার কুড়ে টাকা শুরু করলো। মানে গাইস অনেক কুড়ে, এগুলোর বাচ্চা বিক্রি করেছি আর 1 সপ্তাহ আগে, এগুলো কুড়ে টানা শুরু করলো। তো গাইস আমাদের গুগুর খামারে গাইস আমাদের গুগুর জোড়াটা থেকে একটা বাচ্চা ফুটে গেলো, মাশাআল্লাহ গাইস দেখুন। গাইস আমি গুগুরটা বার করে ফেলছি গাইস দেখুন, এই আমাদের গুগুরটা গাইস দেখুন বার করে ফেলছি। এখন তাদের বাচ্চা আছে গাইস দেখুন, বাচ্চাটা দেখা যাচ্ছে না, বড় হলে 3-4 দিন পরে আমি আর ভিডিওটা দেখাবো। সেদিনকে আমার সামনে একটা কাণ্ড ঘটেছে, আমাদের এই সাদা কুকুরটা এখানে চলে আসে, মানে আমি দরজা খুলে চলে গেছি, মনে হয় 1 ঘন্টা পরে এসে দেখি আমাদের সাদা কুকুরটা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে সে এখানে দাঁড়িয়ে রয়েছে। তারপর আমি আবার তাকে দরজা আটকে ধরে ফেলছি। মানে গাইস এটা যদি চলে যাইতো তাহলে যে বাচ্চার যে মাদিটা ছিল সেটাও চলে যেত, কারণ সেটা চলে না যাইছিল, তাদের বাচ্চাটা নষ্ট হয়ে গেলো। আর তো গাইস আমি এখন আমার সকল কবুতরগুলো ধরে ফেলবো। আর গাইস বাইরের দৃশ্যটা দেখুন, খুবই এক্সাইটিং।